আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 30শে মে 2025 জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। কৃষকদের ঘরে যেগুলো সংরক্ষিত রয়েছে সেই আলুর বাজার এবং কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বের হচ্ছে সেই আলুর বাজারও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমার ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম, আমরা কিন্তু সকলেই কম বেশি এটা জানি। তো আজকে 30শে মে 2025 রোজ শুক্রবার আজকের আলুর বাজার হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড 400 থেকে 420 টাকা এবং লাল স্টিক 390 থেকে 400 টাকা প্রতি মন এবং দেশি পাকড়ি জাতের আলু আজকের বাজার 350 থেকে 380 টাকা এবং যেটা বড় সাইজ সেটার দাম কিন্তু 400 টাকা থেকে 420 টাকা এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু 450 টাকা সর্বোচ্চ প্রতি মন কিন্তু চলতেছে জয়পুরহাট সদর উপজেলায়। এবং আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। আর হচ্ছে কোল্ড স্টোরেজ কিন্তু খুলেছে অনেক জায়গায়, এটা আপনারা হয়তো অবগত আছেন। আবার অনেকেই কিন্তু এটা বিশ্বাস করতে চাচ্ছেন না যে কোল্ড স্টোরেজ এখনও হয়তো খোলে নাই, কারণ এখনও কিন্তু বাইরে মোটামুটি যে আলু রয়েছে এটা কিন্তু চলতেছে। তো তাদের জন্য বলবো যে ভাই এটা সত্য একটা কথা যে কোল্ড স্টোরেজ কিন্তু অনেক জায়গায় খুলতেছে, বিশেষ করে রাজশাহীতে কিন্তু অনেক কয়টা কোল্ড স্টোরেজ খুলেছে। আপনারা কিন্তু এটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম, 8 থেকে 9টা স্টোর কিন্তু রাজশাহীতে খুলেছে। পাশাপাশি কুমিল্লাতেই কিন্তু একটা স্টোর খুলেছে। তো এই সকল স্টোরগুলো থেকে কিন্তু খুব একটা বেশি পরিমাণ না হলেও মোটামুটি কিছু পরিমাণে আলু কিন্তু সেখান থেকে বের হচ্ছে। তো কোল্ড স্টোরেজের আজকের আলুর বাজার হচ্ছে 16 টাকা 50 পয়সা থেকে শুরু করে 17 টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজি কিন্তু লাল স্টিক জাতের আলু এবং 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা কিন্তু সাদা ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে, যেটা কিন্তু কোল্ড স্টোরেজ প্রথম খুলেছিল তখন কিন্তু 8 আনা করে বেশি ছিল প্রতি কেজিতে। তো এখন কিন্তু 8 আনা করে কমে গেছে, কারণ সামনে কুরবানির ঈদ আসতেছে। পাশাপাশি কিন্তু আড়তে যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি শেষ করে দিতে হবে এবং সরকারি কিন্তু লং একটা ছুটি রয়েছে, তো প্রায় 10 দিনের মতো। তো এজন্যই কিন্তু আড়তে এখন আলু অতটা চাহিদা নেই। তবে আমরা আশা করতেছি ঈদের পর হয়তো বা বাজার কিছুটা বৃদ্ধি পাবে এবং অন্ততপক্ষে যেন এমন কিছুটা বৃদ্ধি পায়, যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছে তাদের চালান খরচটা যেন অন্ততপক্ষে ওঠে, আমরা চাইবো এতটুকু যেন বৃদ্ধি পায়। কারণ এবছর এমনি থেকে কৃষকেরা শুরু থেকে লস করে আসতেছে। আবার এবছর কিন্তু অনেক কৃষক মনে করেন যে আলু কিন্তু কোল্ড স্টোরেজে রেখেছিল, কারণ তারা মাঠ থেকে আলু বিক্রি করে কিন্তু লস করতেছিল, যে কারণে তারা মনে করেছিল হয়তো বা কোল্ড স্টোরেজে রেখে কিছুটা লস এখান থেকে উঠিয়ে নেবে। কিন্তু সেটার কিন্তু হিতে বিপরীত বর্তমানে দেখা যাচ্ছে। এখনও কিন্তু কোল্ড স্টোরেজে কিন্তু 17 থেকে 18 টাকা বা 16.5 থেকে 17.5 টাকা কিন্তু কেজি আলু চলতেছে। আর সেই জায়গায় কিন্তু ভাড়ায় রয়েছে মোটামুটি 6 টাকা 75 পয়সা। তো 6 টাকা 50 পয়সা থেকে যদি আমরা 6 টাকা 75 পয়সা বাদ দেই 16 টাকা 50 পয়সা থেকে, তাহলে মোটামুটি কিন্তু 10 টাকার আশেপাশে কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। তো কৃষকদের বাড়ি থেকেও কিন্তু মোটামুটি 9-10 টাকা কেজি আলু কিন্তু বিক্রি হচ্ছে। তাহলে তারা এখন প্রশ্ন করতেছে যে আমরা কোল্ড স্টোরেজে 6 টাকা 75 পয়সা ভাড়া দিয়ে রেখে তাহলে কী লাভ করলাম। তো বিষয়টা কিন্তু খুবই হতাশাজনক একটা কথা যে কোল্ড স্টোরেজের বাজারও যেরকম আবার বাইরের বাজারও কিন্তু সেই রকম এখনও চলতেছে, অথচ বাইরের আলু কিন্তু মোটামুটি কোয়ালিটি একটু খারাপ কোল্ড স্টোরেজের থেকে। তো সব কিছু মিলিয়ে কিন্তু কৃষকেরা এখন যে পরিস্থিতি এবং পরিস্থিতিতে রয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা কথা। তো আজকে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে সব জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় হয়তো বা বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, তো বৃষ্টির কারণে হয়তো বা অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু আলুর চাহিদা হয়তো বা বাড়তে পারে আমরা মনে করতেছি। তো আমরা চাই যে বৃষ্টিটা থেমে যাক এবং আবহাওয়া পুরোপুরি কিন্তু ভালো হয়ে যাক। তো এই হচ্ছে আজকের আলুর আপডেট বাজার। তো আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দেবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।